ধরো। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি, বা এই মুহূর্তে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমার এলাকাতে অনেকেই একটি জিনিস ব্যবহার করে এবং আমাকে অনেকে প্রশ্ন করে, সেটা হচ্ছে পোলট্রির ফিড গরুকে খাওয়ানো কি ঠিক? পোলট্রির ফিড খাওয়ালে গরু কি মোটা তাজা হয়? পোলট্রির ফিড খাওয়ালে গরুতে কি লাভ বেশি হবে, খরচ কম হবে, বা পোলট্রির ফিড কিভাবে খাওয়াবো? বন্ধুরা, এই নিয়ে আজকে ভিডিও, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন গরুকে পোলট্রি ফিড খাওয়ালে লাভ কি আর লোকসান কি, বা পোলট্রি ফিড কিভাবে খাওয়ানো যাবে বা খাওয়ানো যাবে কিনা, এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও যদি আপনার কাছে নতুন হয়ে থাকে, আপনি যদি আজকে আমার ভিডিও নতুন দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ায় চলে যাব ভিডিওর মূল কথায়। সেটা হচ্ছে পোলট্রির ফিড গরুকে খাওয়াবেন কি খাওয়াবেন না। পোলট্রি ফিড খাওয়ালে গরুর কি কি সুবিধা, আর গরুকে পোলট্রি ফিড খাওয়ালে কি কি অসুবিধা, সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথমে আগে আসি, সেটা হচ্ছে পোলট্রি ফিড খাওয়ালে গরুর সুবিধাটা কি। অনেকেই এখন বর্তমান পোলট্রি ফিড খাওয়াচ্ছে, কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন, কিন্তু বলবে যে পোলট্রি ফিড খাওয়ায় না, বা পোলট্রি ফিড খাওয়াই, এটা কখনোই স্বীকার করবে না। কিন্তু আমি জানি অনেকেই এই পোলট্রি ফিড খাওয়ায়, এবং আমি দেখছি অনেকে পোলট্রি ফিড খাওয়াতে। তো এই পোলট্রি ফিড খাওয়ালে কি হয়, খুব সহজে, খুব দ্রুত পোলট্রির মতনই গরু ফুলে ওঠে, গরু মোটা তাজা হয়, গরুতে অল্প দিনে লাভ হয়, অল্প টাকা খরচ করে লাভ আসে, এবং গরু থেকে প্রফিট আসে। এটা যেমন সত্য, তেমনি আপনি যখন পোলট্রি ফিড খাওয়াবেন, লাভের চাইতে লোকসানের পরিমাণটা আমার মনে হয় একটু বেশি হবে। যারা পোলট্রি ফিড খাওয়ায়, যারা পোলট্রি ফিড ব্যবহার করে, তারা অবশ্যই এই জিনিসটা জ্ঞানে থাকা উচিত। পোলট্রির যে খাদ্য চাহিদা, বা পোলট্রির যে খাবারের মানে লিভারের যে সিস্টেম আর গরুর লিভারের সিস্টেম এক নয়। পোলট্রির যে হজম ক্রিয়া আর গরুর হজম ক্রিয়া এক নয়। গরুর জীবনকাল আর পোলট্রির জীবনকাল কিন্তু এক নয়। একটি পোলট্রি যে খাবারটা গ্রহণ করে, তার লিভারে একটি মাত্র থলি, সেখানে প্রোটিনের, তার কোনো আঁশ জাতীয় খাবারের, ফাইবার জাতীয় কোনো খাবারের প্রয়োজন হয় না। আর গরু কিন্তু ফাইবার জাতীয় খাবারটা বেশি পছন্দ করে, এবং ফাইবার জাতীয় খাবারের চেম্বারটাই বড়, যেটাকে রোমেন বলা হয়। আর গরুর লিভারে কিন্তু 4 ধরনের থলে থাকে, আর পোলট্রির 1 ধরনের। আর পোলট্রির জীবনকাল কিন্তু 30 থেকে 40 বা 50 দিন সর্বোচ্চ, এর মধ্যেই সেটা শেষ। আর গরু মানে একটি ঘরে আপনি যখন মোটা তাজার জন্য লালন পালন করবেন, তারপরেও কিন্তু আপনার ঘরে 1টি বছর থাকে, আর তার জীবনকাল কিন্তু অনেক দীর্ঘ। তো পোলট্রি ফিড খাওয়ায়ে গরু মোটা তাজা করবেন আর দীর্ঘ টাইম লালন পালন করবেন, আপনার লাভের চাইতে লোকসান বেশি হবে। এমনকি গরু একসময় যদি দীর্ঘ টাইম লালন পালন করেন, একসময় দেখা যাবে গরু স্ট্রোক করে মারাও যেতে পারে। তবে পোলট্রি ফিড খাওয়ালে যে সরাসরি একবারে মারা যাবে গরু, এরকম নয়। দীর্ঘদিন যখন গরুকে পোলট্রি ফিড ব্যবহার করবেন, গরুর লিভারের সমস্যা হবে, বিভিন্ন সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে, গরুর গায়ে পানি জমবে। তো এভাবে গরু বিভিন্ন রকমের অসুখ বিসুখে পড়বে। আর পোলট্রি ফিডে এক ধরনের অ্যান্টিবায়োটিক থাকে, যে অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন যখন ব্যবহার করবেন, গরুর অ্যান্টিবায়োটিক গরুতে বডিতে অ্যান্টিবায়োটিক সৃষ্টি হবে, এবং এই অ্যান্টিবায়োটিকের জন্য গরু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বিভিন্ন অসুখ বিসুখে ধরবে। আর যে অসুখ বিসুখে গরুকে আক্রান্ত হবে, সে অসুখ হইলে আপনি যে কোনো মেডিসিন আর কোনো কাজ করবে না গরুর শরীরে, কারণ দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক তার শরীরে যখন থাকবে, ওই শরীরে আর কোনো ওষুধের কাজ হয় না। তো বন্ধুরা, আপনি যখন এভাবে পোলট্রি ফিড গরুকে দীর্ঘদিন ধরে খাওয়াবেন, গরুর শরীরে মাংসের চাইতে চর্বির পরিমাণটা বেশি হবে, গরুর গা দিয়ে ঘাম ঝরবে, গরমকালে কি হবে, গরু হেঁকে, এবং এমনকি একটু বেশি গরম পড়লে গরুর স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো এইভাবে যদি গরুর
তাদেরকে পোলট্রি ফিড খাওয়ান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যারা গরুর খামার করেন, যারা গরুর খামারে কাজ করতেছেন, আমি মনে করি একবারে হালাল রুজি রোজগারের জন্য এই কাজটা করতেছেন। কারণ গরুতে আমি শ্রম দিই, গরু থেকে যে প্রফিট হয় সেটা একদম আমার আমি মনে করি একদম হালাল। কিন্তু আপনি যদি মানে পোলট্রির ফিড খাওয়ায়ে বা এ ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে বা বিভিন্ন রকমের বড়ি বা বিভিন্ন রকমের মানে যেটা গরুর জন্য প্রয়োজন হয় সেটা ব্যবহার করে আপনি গরু যদি মোটা তাজা করেন, আপনার গরুতে লাভ হবে, কিন্তু সেই গরুর লাভটা আপনার জন্য হালাল হবে কিনা একটু ভেবে দেখবেন। কারণ আপনি বৈধ পন্থায় যদি গরু লালন পালন করে হয়তো 10 টাকার জায়গায় 5 টাকা লাভ হতে পারে। কিন্তু আপনি হালাল রুজি রোজগারে হালাল টাকায় বরকত বেশি। আমি মনে করি আপনারা যারা গরু লালন পালন করেন, অনেকেই বলে যে পোল্ট্রি ফিড খাওয়ানো যায়। আমি মনে করি এটা কখনোই ঠিক নয়। তো আপনারাও নিজের বিবেকের সঙ্গে করে দেখবেন। কারণ এই গরু যেটা পোল্ট্রি ফিড খাওয়ায়ে লালন পালন করলেন, মোটাতাজা করলেন, এই গরু কিন্তু একসময় বাজারজাত করা হবে। এটা মাংসের জন্য বিক্রি করা হবে। এই মাংস আবার আমরা মানুষই কিন্তু গ্রহণ করব। তো আমরা যদি ওই অবৈধভাবে মোটাতাজা করা গরুর মাংস খাই, আর ওই অবৈধ মানে যে মোটাতাজার মাংস, সেখানে যে মানে যে ধরনের মানে ইয়েগুলো থাকে ওই মাংস খাওয়ার পরে আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন রকমের রোগবালাই বাসা বাঁধতে পারে। তো বন্ধুরা, দিন শেষে আমরা মানুষ, আমাদের বিবেক আছে, আমরা বিবেক খাটাই কাজ করব। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।